আজকে আলোচনার বিষয় সত্যবিধান, অর্থাৎ সত্যবিধান মুখস্থের বিষয় নয়। আমরা দুইটা কৌশলের মাধ্যমে সত্যবিধানের সাহায্যে আমরা শত শত বানান মুখস্থ না করে কৌশলের সাহায্যে মনে রাখবো। কৌশল 1, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখন এই যে মূর্ধন্য, এই মূর্ধন্যটা আমরা এর বানান করে লিখব। তাহলে মূর্ধন্যর বানান হচ্ছে মূর্ধন্য। এবার এই মূর্ধন্য থেকে আমরা একটা শয়ের সৃষ্টি করব। এই মূর্ধন্য দিয়ে যদি আমরা স উচ্চারণ করি তাহলে কোন স হবে? অবশ্যই মূর্ধন্য স হবে। এটা অনেকে পেট কাটা মূর্ধন্য স বলে, তাহলে অবশ্যই ভুল বলে। তাহলে এটা হবে মূর্ধন্য বর্ণ থেকে সৃষ্টি হওয়ার কারণে এর নাম হবে মূর্ধন্য স। তাহলে চমৎকারভাবে আমরা একটা কৌশল লিখে ফেললাম। কৌশলটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আর এই শেষ বর্ণ মূর্ধন্য, এই মূর্ধন্যটাকে আমরা লিখলাম মূর্ধন্য। আর মূর্ধন্য থেকে আমরা মূর্ধন্য স এর সৃষ্টি করলাম। তো এই কৌশলটা থেকে আমরা দুইটা রুল তৈরি করব। আর এই দুইটা রুলের সাহায্যে আমরা শত শত বানান মনে রাখতে পাবো কৌশলের মাধ্যমে। তাহলে রুল 1, এই যে ট, ঠ, ড, ঢ, এই ট, ঠ, ড, ঢ এই চারটা বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয়। যেহেতু ট বর্গের শেষ বর্ণ মূর্ধন্য, এই জন্য ট বর্গের সকল বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হবে। এবার রুল 2, ট এবং ঠ, এটা কি বর্ণ? আমাদের মূর্ধন্য বর্ণ। আর মূর্ধন্য বর্ণের থেকে আমাদের কি সৃষ্টি হয়েছে? মূর্ধন্য স্বর সৃষ্টি হয়েছে। তার মানে ট, ঠ এই দুটি বর্ণের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স্বর যুক্ত হবে। তাহলে চমৎকারভাবে আমরা একটা কৌশলের মাধ্যমে দুইটা রুল বের করলাম। আবার বলতেছি, ট, ঠ, ড, ঢ এই চারটা বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হবে। আর ট এবং ঠ যেহেতু মূর্ধন্য বর্ণ, আর মূর্ধন্য বর্ণের থেকে মূর্ধন্য স্বরের সৃষ্টি হয়েছে, এই কারণে ট, ঠ এর সাথে মূর্ধন্য স্বর যুক্ত হয়েছে। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে পরিষ্কার করে দিই। তাহলে উদাহরণ লিখি আমরা। উদাহরণ, এক ভণ্ড ছেলে কি করলো? এক মেয়েকে লুণ্ঠন করলো। লুণ্ঠন মানে অপহরণ করলো। তাহলে সে একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললো না? একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললো। তাহলে তার অবশ্যই ঘন্টা বেজে যাবে, তার বিয়ের ঘন্টা বেজে যাবে, নতুবা তার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। তাহলে কি লিখলাম আমরা? এক ভণ্ড ছেলে এক মেয়েকে কি করলো? লুণ্ঠন করলো। সে বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেললো। তখন তার কি ঘটবে? তার হয় বিয়ের ঘন্টা বেজে উঠবে, নতুবা তার মরণের ঘন্টা বেজে উঠবে। এই যে বানানগুলো আমরা লিখছি এখানে, সমস্ত ক্ষেত্রে আমরা মূর্ধন্য ব্যবহার করছি। কারণ আমরা জানি ট, ঠ, ড, ঢ এই চারটি বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয়। যেহেতু ভণ্ড বানানে ড আছে, ড এর সাথে কি হবে? অবশ্যই মূর্ধন্য হবে। লুণ্ঠন বানানে কি আছে? ঠ আছে, ঠ এর সাথে অবশ্যই মূর্ধন্য হবে। কাণ্ড বানানে কি? ড আছে, অবশ্যই মূর্ধন্য হবে। ঘণ্টা বানানে কি? ট, অবশ্যই মূর্ধন্য হবে। আমরা জানি ট বর্গের শেষ বর্ণ মূর্ধন্য, এই কারণে ট বর্গের সকল বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয়। এবার উদাহরণ 2 দেই। দেখুন, ট, ঠ এর সাথে কি হয়? মূর্ধন্য স্বর যুক্ত হবে। কেউ যদি মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিলে কি হয়ে যাবে? সে নিষ্ঠুর না? অবশ্যই সে নিষ্ঠুর। পৃথিবীতে যে মাকে কষ্ট দেবে তার মতো নিষ্ঠুর আর কেউ নেই। তার জীবনটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। তাহলে যে মাকে দিবে কষ্ট সে হয়ে যাবে নিষ্ঠুর, আর নিশ্চিতভাবে তার জীবন সে নষ্ট করে ফেলবে। তাহলে দেখুন, এই শব্দগুলোতে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? মূর্ধন্য স ব্যবহার করছি। কেন? এই যে দেখেন, ট আমরা জানি ট, ঠ এর সাথে কোন স হয়? মূর্ধন্য স হয়, কারণ এখানে মূর্ধন্য স বসেছে। নিষ্ঠুর ঠ, তাই ঠ থাকলে আমাদের কোন স সৃষ্টি হবে? তাহলে অবশ্যই মূর্ধন্য স। নষ্ট ট আছে, ট থাকলে কোন স সৃষ্টি হবে? মূর্ধন্য স। তাহলে চমৎকারভাবে আমরা এই কৌশলটির সাহায্যে দুইটি রুল বের করলাম এবং দুইটি রুলের আমরা উদাহরণগুলো শিখে ফেললাম। তাহলে এখানে তো আমরা কয়েকটি উদাহরণ লিখেছি। এভাবে শত শত আপনি বানান এখন মুখস্থ না করে এই কৌশলটির সাহায্যে আপনি মনে রাখতে পারবেন। যেমন অষ্টম শ্রেণী, তাহলে এখানে আমাদের ট আছে, তাই ট এর সাথে কোন স সৃষ্টি হবে? তাহলে মূর্ধন্য স। এই জন্য অষ্টম বানানটা অবশ্যই মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। আবার যদি বলি দ্রষ্টব্য, তাহলে এখানে কি আছে? ট আছে, তাহলে ট থাকলে কোন স হবে? অবশ্যই মূর্ধন্য স্বর সৃষ্টি হবে। এই জন্য দ্রষ্টব্য বানান অবশ্যই মূর্ধন্য স। এবার যদি বলি উষ্ঠ বর্ণ, তাহলে উষ্ঠ বানান কি? ঠ আছে, ঠ থাকলে কি হবে? কোন স হবে? মূর্ধন্য স সৃষ্টি হবে। তাহলে চমৎকার ভাবে আমরা এই কৌশলটার সাহায্যে শত শত বানান এখন বের করতে পারবো। কৌশলটা কি ছিল? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, আর মূর্ধন্য দিয়ে আমরা কি লিখলাম? এই মূর্ধন্য বানানটা লিখলাম মূর্ধন্য। তাহলে ট, ঠ, ড, ঢ এই বর্ণগুলোর সাথে মূর্ধন্য সংযুক্ত হবে এবং মূর্ধন্য দিয়ে কোন স সৃষ্টি হয়? মূর্ধন্য স সৃষ্টি হয়। এই কারণে ট, ঠ এই দুটি বর্ণের সাথে মূর্ধন্য স যুক্ত হয়। এতক্ষণ যে কৌশলটি নিয়ে আমরা আলোচনা করলাম, এই কৌশলটি আমাদের মাতৃভাষা বইটি থেকে নেওয়া। একটি অসাধারণ বই, কোনো কিছু মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে সাজানো হয়েছে। আশা করি বইটি থেকে পড়াশোনা করলে পড়াশোনা খুব আনন্দের সাথে মনে রাখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।